নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পুষ্পবিতানে সবাইকে স্বাগত। সুপ্রভাত সবাইকে। আমি বিভা মাইতি। আজকে আমার ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন, একটি বিষাক্ত পোকাটার আমি নাম জানি না। একটি ছোট কাটিং করা বুগেনভিলিয়া, তার মধ্যে দেখুন হঠাৎ করে আমি বাগানে এলাম, এসেই আমি দেখতে পেলাম এই 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 পোকাটিকে। এই পোকাটার নাম তো আমি বলতে পারবো না, তবে দেখুন কিভাবে ওর একটা পাতা থেকে আরেকটা পাতায় ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি পড়ছে তো ওর মুখটা দেখতে পাচ্ছেন, কিভাবে ওরা গাছের ক্ষতি করে। এই রকম বড় বড় ওদের ওই দিয়ে ওই শুং টাইপের, দেখুন পোকাটা দেখুন। এই যে ছোট একটি বুগেনভিলিয়া, এটি এই যে খুব ছোট একটা টবে। এই দেখুন, এই পোকাটাকে আমি যদি কাঠি দিয়ে একে নাড়াই, কিভাবে ছোট হয়ে যাবে দেখুন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন ও কীভাবে ছোট হয়ে যাবে। এদেরকে কি ফাঙ্গিসাইড দিয়ে মারা যায়? মারা যায় না। এই জন্যে এদের ওই ওষুধের যতক্ষণ এটা থাকবে, গন্ধটা থাকবে, ওরা ততক্ষণ একটু চুপচাপ থাকবে। কিন্তু আবার ওষুধের গন্ধ যখন কেটে যাবে, ওরা কিন্তু মরে না, আবার জীবিত হয়ে ওঠে। আবার সেই পাতার উপর ঘুরে বেড়ায়, রস টস খেয়ে নেয়। এটা হচ্ছে সেই ধরনের একটা পোকা। আমি এই যে কাঠি দিয়ে যে নাড়াচ্ছি যত, দেখুন কিভাবে ও নিজেকে মেলে ধরেছে, কত লম্বা দেখুন। এটা কী ধরনের পোকা বলতে পারবো না, তবে আমি একে তুলে মারবো, কারণ এই ফাঙ্গিসাইডে মরবে না। আপনাদের ওই জন্য বলছি, গাছ সকলের খুব শখের গাছ এবং ভালোবেসে গাছ করেন, ছাদ বাগান করেন। সেই ছাদ বাগানে যতই বৃষ্টি হোক, ঝড় হোক, সমস্ত কাজের ফাঁকে সময় করে একবার গাছগুলোকে দেখে আসবেন, লক্ষ্য রাখবেন, কারণ সকলেরই গাছ খুব প্রিয় এবং সকলেরই গাছ খুব কাছের। ভালোবেসেই আমরা সবাই গাছপালা করি। সেই সূত্রে আমরা এইসব পোকার হাতে নষ্ট করতে চাই না। প্লিজ আপনারা লক্ষ্য রাখবেন, লক্ষ্য করবেন সারাদিনে যে কোনো সময়। আমার এই ভিডিওটা আপনারা যে এত মনোযোগ সহকারে দেখছেন বা উপকৃত হচ্ছেন, আমি বুঝতে পেরেছি। আপনাদের ভালোবাসার জন্য আমি এই এত দূর এগিয়ে আসতে পেরেছি। প্লিজ আপনারা অনেক অনেক লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভালোবেসেই করবেন। আগামী দিনে আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য আমি অপেক্ষা করব। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।